আমরা আলোচনা করতেছিলাম ইসলাহে নফস বা আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে। গত সপ্তাহে আলোচনা করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাওয়ায় আমরা মাঝখানে আলোচনা স্থগিত করেছিলাম যে আত্মশুদ্ধি কেন করতে হবে, কিভাবে করতে হবে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা নফস দিয়েছেন, এই নফসের দুইটা দিক আছে, ভালো দিক আর মন্দ দিক। যে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন নফসি ওমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমি নফস সৃষ্টি করেছি এবং এর ভালো দিক এবং মন্দ দিকের দিক নির্দেশনা দিয়ে দিয়েছি, যে এটা ভালো পথ, এটা মন্দ পথ। এখন নফস কোনটা নিবে, আমি নিজে কোনটা নিব। তো ভালো যদি চায় তাহলে এটা কলব আমাকে ভালোর দিকে নিয়ে যায়, আর যখন মন্দ দিকে যায় তখন নফস আমাকে মন্দের দিকে নিয়ে যায়। নফসকে সমস্ত যে রুহানি রোগ, এগুলো নফসের মাধ্যমে উৎপত্তি হয়। নফস, এই নফসটাকে দমানো দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। সমস্ত রোগের উৎসই নফস। এখন এই নফসকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে অসুস্থ দিল নিয়ে, দুর্বল বা মৃতপ্রায় কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না, জান্নাতেও যাওয়া সম্ভব না। শেষ মুহূর্তে এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন কথা হলো যে নফসের যে মন্দ আমল, এগুলো কি? নফস যে মন্দ আমলগুলো আমাদেরকে দিয়ে করায়, এগুলো কি? এর এক নাম্বার হলো মনের খাহেসাত বা চাহিদা, গুনার প্রতি আগ্রহ তৈরি করা, লোভ তৈরি করা। সেটা জিনা হোক, মদ খাওয়া হোক, টেলিভিশন দেখা হোক, গান দেখা হোক, গান বাজনা শোনা হোক, এই যে একটা চাহিদা তৈরি হওয়া, এটা হলো নফসের সর্বপ্রথম সবথেকে দামি মূল্যবান গুনাহ নফসের জন্য। কারণ যত খারাপ ইচ্ছা আমাদের জাগে নফসের মধ্যে। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে যেয়ে বলছেন, মুমিন কারা? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে মুমিন কারা? কয় যে মওলার সামনে দাঁড়ানোকে ভয় করে। মওলা ভয়ঙ্কর জিনিস, সেই জন্য ভয় করে না, বরং মওলার সামনে দাঁড়াইতে হবে, দুনিয়াতে থাকতে তার এই ভয় আছে। এই জন্য সে কখনো গুনাহের মধ্যে লিপ্ত হয় না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ায় থাকতে সে তার মনোবাসনা থেকে নফসকে দূরে রাখে। খুব বাসনা, গুনাহের ইচ্ছা, এটাকে হাওয়া বলে আরবিতে। বাসনা যত আছে, যত অপকর্ম আছে, এর ইচ্ছা যে মনের মধ্যে জাগে, এটাই কি? কুবাসনা। তো এই কুবাসনা থেকে সে তার নফসকে সরায় রাখে, কন্ট্রোল করে। এই জন্য নফসের একটা মন্দ আমল হইল যে কুবাসনা। নফসের আর একটা খারাপ দিক, রোগ, সেটা হলো নির্বুদ্ধিতা। নির্বুদ্ধিতা। এখন আমরা তো মনে করি যে যত বেশি 2 নম্বরই করতে পারে সে তত বড় চালাক, তাই না? কোনো দোকানদার যদি ওজনে কম দিতে পারে, আজকে ঠকাই দিলাম 10 জন রে, ছিল আমার বুদ্ধিটা কেমন। আবার কোনো খরিদ্দার যদি দোকানদারের কাছ থেকে একটু বেশি মাইপে কোনোভাবে নিতে পারে, তা দেখ দিলাম ধরায় দোকানদার, যে ভালো বুদ্ধি আমার। তা আমরা বুদ্ধির বিচার করতেছি কি দিয়ে? 2 নম্বরই কাজ দিয়ে। বুদ্ধির বিচার, যে আমার বুদ্ধি আছে, দেখো আমি কত চালাক, আমার কি ঠকাইতে পারে না, আমি উল্টা অন্যকে ঠকাই দিই। মানে আল্লাহ তাআলা বলছেন আসলে নির্বোধ কে? আমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ। ইব্রাহিমের মিল্লাত ইসলাম থেকে মুখ ফিরায় নেয় একমাত্র যে নিজেকে নির্বোধ বানায়, অর্থাৎ যে অপকর্ম করে, কইরা নিজেকে চালাক মনে করে, আসলে ওইটা হলো সবথেকে বড় নির্বোধ। কোরআনের ভাষায় সেই সবথেকে বড় নির্বোধ, যে নিজেকে আখিরাতের জন্য তৈরি করে না, বরং অপকর্ম কইরা মনে করে যে আমি বড় চালাক। ও মুহতারাম ভাইও, এটাও নফসের রোগ।
নফসের আর একটা রোগ হলো কৃপণতা। কৃপণতা আছে না, সহজে মেহমান বাড়িতে আসলেই বড় কঠিন হয়ে যায়, মুখ কালো হয়ে যায়, সর্বনাশ করছে, এইবার খরচ বাঁধলো, হ্যাঁ খরচ বেঁধে গেল। আবার কত কৃপণতা, কত কৃপণতা। আমার সামনে একটা নজির আছে যে এক ফ্যামিলিতে একটা একমাত্র ছেলে, মেয়ে তিনটা, তো বলতেছে যে আমি একটু এই জিনিসটা খাবো। তো বাবা তো এমন হয়, সন্তান বলতে দেরি, বাবার কিন্তু উপস্থিত করতে দেরি হয় না। মনে করেন খুলনা থেকে অফিস করে আসতেছেন, বাড়ি থেকে গিন্নি ফোন দিল যে বাচ্চা তো এইটা খাইতে চায়, পকেটে অর্থ না থাকলেও ব্যাংক এটিএমে ঢুইকা হোক, কারোর কাছ থেকে নিয়ে হোক, বাজার থেকে যাওয়ার সময় একটু নিয়ে যেতে মন চায়, আমার সন্তান চাইছে, আমার সন্তান এটা খাইতে চাইছে। তো ওই দিন দিতে না পারলেও আর একদিনের ব্যবস্থা অবশ্যই করে, অথবা বলে আব্বা আর একদিন দিব তোমাকে। আর সেখানে বলতেছে তারা এমনি কৃপণ, এটা আমি জানি, আগের থেকে জানতাম। বলতেছে যে টাকা কি কাছে ধরে হইয়া থাক। হ্যাঁ, ফলে পরিণতি কী হয়, ওই সন্তানগুলো বাহিরে যায় অনেক সময় বেহায়াপনা করে ফেলে, অন্যের কাছে চায়া বসে, অন্যের কাছ থেকে খাওয়ার ধান্দা করে। সন্তানদের চাহিদা পূরণ করতে হবে, তবে আবার তাদের চাহিদা কন্ট্রোলও করতে হবে কৌশলে, যে চাইলেই দিলাম না তাও নয়, আবার চাইলেই দিলাম এটাও নয়। স্বামী স্ত্রী বাবা মা এমনভাবে থাকবে যে প্রয়োজন বাচ্চাদের পূরণ করবে, আবার কৌশলে অভাবও শিখাবে যে না তোমার বাবার হাতে এখন অর্থ নাই, বুঝতে হবে তোমাকে। আমার মনে আছে আমি যতবার মাদ্রাসায় যাইতাম, সাধারণত মাদ্রাসার ছুটি ছাড়া আমি বাড়িতে কোনো দিন আসিনি, আমার মনে পড়ে না। মাদ্রাসার যে ছুটি হয়, সাপ্তাহিক ছুটিতে আমি কোনোদিন বাড়ি আসিনি মাদ্রাসায় পড়া অবস্থায়। তো এবং আমার কোনো ক্লাস কামাই নেই, আলহামদুলিল্লাহ আমার কোনো ক্লাস কামাই নেই। নাহবে মিরের পরের থেকে আর কি আমার যতটুকু মনে পড়ে, ক্লাস 6-এর পরের থেকে আমার কোনো ক্লাস কামাই নাই যতটুকু মনে পড়ে। এর আগে তো ছোটো ছিল, মনে নেই সব। আবার ওইটা তো নিজের বাপের মাদ্রাসায় পড়ছি, তো এজন্য। বাকি আমি খেয়াল করতাম জিনিসটা, আমার পরবর্তীতেও আমার দিলে লাগছে। যখন বাড়ি থেকে যাইতাম তখন তো অর্থ দিত, 1000 টাকা 500 টাকা আম্মা হাতে দিতেন, যেটা যাও খরচ করো, পরে আবার দিলে যেটা লাগবে ওটা পাঠাবো। কিন্তু প্রত্যেকবার অর্থ দেওয়ার আগে বলতেন তোমার আব্বা বহুত কষ্টে টাকাটা ব্যবস্থা করে নিয়ে আইসে, আপাতত এটি নিয়ে যাও। এই কথাটা সব সময় বলতেন, অথচ হয়তো বা ওই সময় অসচ্ছলতা ছিল অথবা সচ্ছলতা ছিল। আর আব্বা যখন মাহফিল করতেন, স্বাভাবিক মাহফিলের সিজনটা তো একটু হাত ভালো থাকে ওলামা একরামের যারা আলোচক যারা। কিন্তু ওই সময় দেখতাম আম্মা বলতেন আমাদেরকে তোমার আব্বার হাত ভালো যাচ্ছে না, এটা নিয়ে আপাতত যাও, 2 ভাইরাতে 500 1000 ধরা দিকে যাও। কারণ আব্বা তো সফরে থাকতেন, মাঝে মধ্যেই মাদ্রাসায় যাইতেন, গেলেই তো আবার 200-500 হাতে দিয়ে আসতেন। কিন্তু প্রত্যেকবার যাওয়ার সময় আম্মা জিনিসটা বুঝাইতেন, আব্বা কখনো বলতেন না, আম্মা বুঝাইতেন। আমরা বুঝতাম আব্বা খুব কষ্ট হইতেছে টাকা দিতে গেলে, অথচ আমাদের চাহিদা অপূর্ণ থাকে নাই কোনোটাই। কিন্তু মনের মধ্যে একটা জিনিস আসছে যে আব্বা যে অর্থটা আমাকে দিচ্ছেন খরচ, এটা আব্বার জন্য কষ্টও হচ্ছে, আবার আমার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। তো এগুলো বাচ্চাদেরকে কৌশলে শেখানো, একেবারে খোলা না দিয়ে দেওয়া। কারণ আপনি এখন অঢেল সম্পদের মালিক দিয়ে দিতেছেন সন্তানকে, আপনার পরে সন্তান এই অঢেল সম্পদ পাবে কিনা, তখন সে 2 নম্বরই পথ ধরবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো কৃপণতা, এটা অন্যের বেলাও না করা, নিজের বেলা তো না করাই, এটা অনেক বড় একটা দোষ, এবং এটা নফসের গুনাহ। কৃপণতা বিশেষ করে দ্বীনি বিষয়ে কৃপণতা না করা, ধর্মীয় বিষয়ে। যে কোনো গরিব আসছে, কিছু অর্থ চাইতেছে, তো যখন চেয়ে বসছে ফিরায় না দেওয়া, অল্প হলেও দেওয়া সামর্থ্য যদি থাকে। আবার মসজিদের অথবা মাদ্রাসার এতিমখানার সামনে যদি চলে আসে, তো কিছু হলেও দেওয়া, হাত থেকে বের করে দেওয়া, পকেট থেকে, যাতে করে যে আমার সামনে যখন এসে গেছে, এটা একটা ইবাদত, যেহেতু ইবাদতের সুযোগ আসলে ইবাদত না ছাড়া যাবে না। ইবাদতের সুযোগ যখন আসবে, তো এই দান করা একটা ইবাদত। তো সুতরাং হঠাৎ সামনে দান করার একটা সুযোগ আসছে,
তো আপনি সঙ্গে সঙ্গে কিছু দিন 1 টাকা হলেও ফেলান, 1 টাকা, খুবই, এখন তো 1 টাকার কোনো মূল্য নেই, 1 টাকা হলেও ফেলান, যাতে করে এই কৃপণতার মধ্যে আমি না পড়ি। এটা কি? অন্তরের রোগ। আল্লাহ তাআলা বলেন, আমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্তরের কৃপণতা থেকে বাঁচে, নফসের কৃপণতা থেকে বাঁচে, তারাই কামিয়াব। তারাই কি? যারা কৃপণতা থেকে বাঁচে তারাই কামিয়াব। এই জন্য কৃপণতা ভিতরে আসতে দেওয়া যাবে না। আবার এর অর্থ এটাও নয় যে অঢেল সম্পদ আছে সুতরাং বিলাও জন্মের বিলানো, যে সন্তানাদির জন্য কিছু রাখা যাবে না, এটাও না। মুহতারাম, অন্তরের আরেকটা লোক হিংসা, হিংসা বিদ্বেষ, এটাও অন্তরের এই আপনার নফসের রোগ। এই রোগ থেকেও বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আহলে কিতাব কাফেররা তারা আশা করে তোমাদের কাছে তোমরা যেন ঈমানের পরে আবার কুফরিতে ফিরে আসো। কে বলতেছেন কথাটা? আল্লাহ বলতেছেন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের একটাই ইচ্ছা যে তোমরা ইসলাম ধর্ম ছাড়ো, ঈমান ছাড়ো, আবার কুফরিতে ফিরে আসো। কেন চায়? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, শুধুমাত্র তাদের নিজেদের নফসের মধ্যে রয়েছে হিংসা। শুধুমাত্র এই হিংসার কারণেই তোমাদের উপরে তাদের রাগ, আর কিছু না, আর কিছু না। যত জায়গায় মিল্লাতে কুফরির সাথে মুসলমানদের যুদ্ধ চলতেছে, আপনি খুব ভালো করে পুরা সংবাদটাকে যাচাই করেন, খুব সম্পূর্ণ যাচাই করেন। যাচাই করে মিলায়া দেখবেন যে আসলে মুসলমানদের থেকে তাদের কোনো ক্ষতির আশঙ্কাও ছিল না, তারপরে মেরে বসে। সাদ্দামরে দিল, আফগানরে মারল, একটা নাটক সাজায়া। আফগান আবার স্বাধীন হয়েছে, এখন আর সহ্য হইতেছে না। কয়েক বছর তো গেছে, মাইদুর খেয়ে যাওয়ার পরে আবার কয়েক বছর যাওয়ার পর একটু মাজা একটু শক্ত হয়েছে। এখন নিজে আক্রমণ করলে তো যে শান্তি নোবেল নেবে, তো এই জন্য একটু আবার নিজের আড়ালে রাখছে, রেখে আবার পাকিস্তানের চেতাইতেছে, তোরা যা, তোরা মার, পিছনে আমি আসি। অনেকে অবাক হইতেছে, পাকিস্তান মুসলমান রাষ্ট্রে কী করে মারতেছে? পাকিস্তান মুসলমান রাষ্ট্রে মারতেছে না, পাকিস্তানের সেনাবাহিনীর পরিপূর্ণ খরচ অনুদান বলা যায়, পরিপূর্ণটাই বলা যায় আমেরিকার থেকে আসে, ওটা বরাদ্দ, ওটা বরাদ্দ। যার কারণে কিছুদিন আগে আপনারা দেখছেন সৌদি এবং পাকিস্তান আর ট্রাম্পের ভিতরে একটা চুক্তি হয়েছে না? একটা চুক্তি হয়েছে, সামরিক চুক্তি। ওই চুক্তির নতিজা হলো এইটা। আফগান পাকিস্তানের ক্ষতি করে নাই, তারা বর্তমান স্বাধীন হওয়ার পরে কিন্তু কোনো রাষ্ট্রের দিকে তাদের আর নজর যায় নাই যে আমরা ইমারাত ইসলামিয়া প্রতিষ্ঠা করেছি, অন্য দেশে ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা করা লাগবে, এমন কোনো দাবি নিয়ে তারা সামনে আগায়ও নাই। তারা মূলত তাদের ইকোনমি প্রতিষ্ঠা করার ফিকিরে আছে। খেয়াল করেন, আপনারা ভালো করে সংবাদ নেবেন। এখন আফগানিস্তানের প্রধান লক্ষ্য একটাই, ইকোনমি। আগে অর্থনীতিটা ঠিক করে নিই, অর্থনীতি চাঙ্গা করে আমরা নিজেদেরকে আগে প্রতিষ্ঠিত করে নিই। তাদের অর্থনীতি এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যা আমাদের এশিয়া মহাদেশের এই অঞ্চলের জন্য আসলে ফায়দা, শুধু তাদের না, আমাদেরও। ভারত, এই অঞ্চলের, চীনের, এদের সবার জন্য ফায়দা, কারণ প্রচুর সম্পদ আছে সেখানে। এই রাশিয়ার আগে ধরছে, আমেরিকা ধরছে, খালি খালি ধরে না, সম্পদের জন্যই ধরছে, কিন্তু নিতে পারে নাই, নিতে পারে নাই কারণ ওই যে শুধু মারে। কারণ ওরা তো মরার জন্য লড়ে, যার কারণে সব জায়গায় মার খাওয়া লাগে। তারা বিমান দিয়ে মারতেছে, এক প্রজন্ম গেছে, আর এক প্রজন্ম এসে মারা শুরু করছে। মোল্লা ওমরের প্রজন্ম শেষ, তো বর্তমান তাদের এই আরেক গ্রুপ চলে আসছে। তাদের জন্মগতই তারা অস্ত্র হাতে নিয়ে মানুষ হয়েছে। তো এখন তারা যদি অর্থনৈতিকভাবে উন্নত হয় আর যেভাবে সারা বিশ্বের জন্য মডেল হয়ে যায়, এটা যদি সারা বিশ্বের জন্য মডেল হয়ে যায়, তাহলে এটা খতরনাক অবস্থা হয়ে যাবে অন্য অন্য ইসলামী রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের জন্য। দেখেন না, আমাদের মিডিয়াগুলো, মুফতি ফয়জুল করিম সাহেব সহ মামুল হক সাহেব, যারা টকশোতে গেছে, সবাইরই কিন্তু একটা প্রশ্ন সবাই করছে, সব সাংবাদিক, আপনারা কি আফগানকে মডেল মনে করেন? খেয়াল করছেন আপনারা এই সংবাদগুলো? টকশোগুলো শোনেন নাই মনে হয়, যারা শুনছেন খেয়াল করছেন।
মামুনুল হক সাহেবরা জিজ্ঞেস করছে আপনারা কি আফগানকে মডেল মনে করেন? ফয়জুল করিম সাহেবকে জিজ্ঞেস করতেছে আপনারা কি আফগানকে মডেল মনে করেন? কেন? ওদের মধ্যেও ভয়, আফগান যদি মডেল হয়ে যায় আর আফগানের মতন যদি রাষ্ট্র হয়ে যায় তো আমাদের একাম কুকাম সব তো শেষ। পাকিস্তানরা যদি মডেল বানান সমস্যা নাই, কারণ ওই জায়গাও 2 নম্বরই হয়। তুরস্কেরও কেউ মডেল বানাইলে সমস্যা নাই, ওই জায়গাও 2 নম্বরই আছে। মুহতারাম, এখন তাদের মধ্যে হিংসা লাগে যে কোরআনের সঠিক আইন যখন তারা প্রয়োগ করতেছে, শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রেও তারা কোরআনের আইনকে সামনে রাখার কারণে আজকে সারা বিশ্বে 2 নম্বর 3 নম্বরে উঠানামা করতেছে তাদের অর্থনীতি। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র মাত্র 3-4 বছরের মধ্যে শুধু কোরআনের অর্থনীতিকে সামনে রাখার কারণে আজকে তারা কোথায় চলে গেছে। এখন কেন মারতেছো, কেন হামলা করতেছো? ওইখানে আমাদের ওই শত্রু বাহিনী আছে, তারা আশ্রয় দিয়েছে, এই জন্য মারতেছি। তারা আশ্রয় দিয়েছে, এই জন্য মারতেছি। ওসিলা মাত্র, ওসিলা মাত্র। ওই যা ওসিলা প্রত্যেকবার ধরে, প্রত্যেকবার কি ধরে সেই ওসিলা। তুই আমার ঘরে ইট মারলি কেন? আরে ইট মারলাম কখন? কয় মারলি কেন? মারলাম কখন? তা দেখার দরকার না, আমার বাড়িতে ইট তো পড়ছে, বাস এইবার তোর বাড়ি ভাঙবো আমি, আমার জোর আছে। মুহতারাম, হাসাদাম মিন হাসাদান মিন ইনদি আনফুসিহিম, শুধুমাত্র হিংসা, শুধুমাত্র হিংসা যে এরা যদি কোরআনের উপরে চলে, এরা যদি কোরআনের উপরে চলে তাহলে আমাদের বানানো মানুষের অর্থনীতি, রাষ্ট্রনীতি সব মানুষ থুতু দিয়ে ফেলাই দেবে, লাথি দিয়ে ফেলাই দেবে। না, এগুলো চলবে না, এই তো সুন্দর জিনিস। চীন অর্থনীতি কন্ট্রোল করে, রাশিয়া তাদের অর্থনীতি তাদের মতো করে কন্ট্রোল করে। তাদের এই কন্ট্রোলের যে নিয়মকানুনগুলো আছে খুব খেয়াল করে দেখেন, এরা এই পাশ্চাত্যবাদী সভ্যতা নেয় নাই, তাদের অর্থনীতি নেয় নাই। তাদের অর্থনীতির মধ্যে মিক্সড আছে, তার মধ্যে ইসলামের অর্থনীতিও আছে, ইসলামিক অর্থনীতিও আছে। মুহতারাম, এই জন্য দিলের মধ্যে যে হিংসা, এটা আত্মিক রোগ, নফসের রোগ। আর একটা হলো অহংকার। এই দুইটা, হিংসা এবং অহংকার, এত খতরনাক রোগ আমাদের ভিতরে যে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা পর্যন্ত করতেছে শুধুমাত্র অহংকার আর হিংসার কারণে। সব আত্মিক রোগ। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة, যে সমস্ত ব্যক্তিত্বরা আমার সাথে সাক্ষাৎকে আশা করে না, যে আমার সামনে দাঁড়াইতে হবে এই ভয় যাদের মধ্যে নাই, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, কেন আল্লাহ তাআলা নবী না নাজিল কইরা আমাদের উপর ফেরেশতা কেন নাজিল করে না? নবী আসবে কেন? আমাদের মতন মানুষ, ফেরেশতা আসবে, ফেরেশতা। অথবা আও নারা রাব্বানা, অথবা আমরাই আমাদের রবকে দেখব, আমরা আমাদের রবকে দেখব। নবীরে মানবো কেন? তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার মানতে যাবো কেন? আল্লাহ যদি আমাদেরকে দাওয়াত দিতে চায় হকের উপরে, তো ফেরেশতা পাঠাই দিই, বলে নিজে আসুক। নাউজুবিল্লাহ। বনু ইসরাইল কইছিল না, ও মুসা তুমি যা কইতেছো সব মানবো, কিন্তু আগে দেখাও আল্লাহরে। আর দেখতে যে সব মরে গেছে, দেখতে যে কী হয়ে গেছে। আরে জানেন না ইতিহাসগুলো বলার সময় আছে নিজুম ভাই? মুসা আলাইহিসসালাম যখন গেছে ওদেরকে নিয়ে, তো যাওয়ার পরে আল্লাহকে দেখার জন্য চাইছিল না ওদের একটা প্রতিনিধি দল। তো যখন আল্লাহরে দেখতে চাইছি, তো বাস এক আওয়াজে সব শেষ। আর মুসা আল্লাহ এই যে দিলা তো মাইরা, যে বাহিনী আমারে তুমি দেশো বনি ইসরাইল, এ যদি এইগুলোরে সব থিয়ে যায় তো আমার আর ফিরা সম্ভব না, এগুলোরই নিয়ে সব যেতে হবে। তো আল্লাহ আবার চিন্তা করাইছে, দাদা নিয়ে যাও। এখন খাটাসের দল তো মরছে, ময়রা জিন্দা হয়েছে না। আর ময়রা জিন্দা হয়েছে তাহলে তো সবক নিয়ে নেওয়া দরকার, সাবধান। এখন দেখা কি দেয়, শোনো আল্লাহর সাথে আমাদেরও কথা হয়েছে, ওই যে এই কিতাব আল্লাহ যে দেশে, যেইটা পারবা সেটা মানবা, যেটা পারবা না সেটা মানবা না। চিন্তা করছে নি কারবারটা? বনি ইসরায়েলের জাত কি জিনিস! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা এইভাবে কেন রসুলকে অস্বীকার করে? দিলের মধ্যে অহংকার। দিলের মধ্যে কি? অহংকার। আমি এই জায়গায় বসে আছি,
সুতরাং আরেকজন কেন আসবে, আমি কি কমনি, ব্যাস শেষ। সামান্য অহংকার যদি দিলের মধ্যে থাকে, ওই অহংকার নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি কোনো কিছুতে কমনি, আপনি আসবেন আমার এই জায়গাটায়। খবরদার, হিংসা বিদ্বেষ এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। কোনো কারণ নাই, কোনো কারণ নাই, আপনার সাথে কোনো দুশ্মনীই নাই, তারপরেও আপনারা দেখেছে তার ভালো লাগে না, আপনাকে দেখলে তার ভালো লাগে না, তার মিজাজটাই এমন। কী জন্য ভালো লাগে না, কেন, এমনি ভালো লাগে না। যাই হোক, এই জন্য অনেক সময় আছে মানুষ একজন আর একজনকে অনেক সময় শুধুমাত্র বিদ্বেষ, হিংসা, আর কিছু না, ভালো লাগে না, তাই ভালো লাগে না। এবং এটা যে কত খতরনাক হতে পারে, যে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দিতে পারে, যে মেরে ফেলায়, তাবিজ করে, জাদু করে মেরে ফেলায়। আশ্চর্য, আশ্চর্য। রসুলকে তাবিজ করছে লাবিদ, ইয়াহুদি লাবিদ তাবিজ যে করছে। আপনারা কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস এই সূরাটুকু তাফসীর দেখবেন, ওখানে দেখবেন এই ঘটনা লেখা আছে। লাবিদের সাথে রসুলের কোনো দুশ্মনই ছিল না, কোনো সম্পর্কই ছিল না, শুধুমাত্র রসুলকে সে দেখতে পারতো না, ভালো লাগে না, ওর রসুলকে দেখতে পারতো না, ভালো লাগতো না, হিংসা। এই জন্য আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে দেখবেন একটা আয়াত নাযিল করছে, মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এই লাবিদের দিকে তাকায় বলছে, যখন হিংসা করে আল্লাহ ওই হিংসা থেকেও পানা চাই। বিশেষ করে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ না পারলেও বিশেষ করে সকাল সন্ধ্যা এই মুআউযাতাইন তথা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিন নাস বইলা নিজের শরীরে বন্ধক দেবেন। কি করবেন? করবেন তো আমলটা? অবশ্যই করবেন। কেন করবেন? হিংসা কি জিনিস, আল্লাহু আকবার। এখন সমস্ত গল্প বলতে গেলে আমার সময় নেই, যে একটা বেজেই গেছে, আর 15 মিনিট আছে বানাতে। হিংসা কি জিনিস? কিছুই না। আপনি স্বাভাবিক ব্যবসা করতেছেন, কিন্তু একটা লোক আপনাকে পছন্দ করে না, ওই ব্যবসাটাই পছন্দ করতেছেন, অথবা সে এই একই ব্যবসা করে বলে আপনারা পছন্দ করে না। এখন আপনার কাছে খরিদ্দার আসে, বেশি আসে, তো সে শুধু মনে মনে আপনাকে গালি দেয় আর নজর দেয়। খুব ভালো করে বুঝেন, কি দেয়? নজর দেয়। একই অফিসে চাকরি করতেছেন, আপনার প্রতি অফিসাররা বড়রা সব সন্তুষ্ট, তো আপনার প্রতি তার মনের মধ্যে একটা ব্যথা আছে, তোর কারণে আমার বদনাম হয়, তুই বেশি করিস বলে আমার একটু কম হয়ে যায়। আছেন এমন? যে সঠিক কাজ করবে আর যে একটু ফাঁকি দিবে, তো ফাঁকিওয়ালার একটু বদনাম হয়, তো এই ফাঁকিওয়ালা এবার তারে হিংসা করে। হিংসায় যদি কিছু করার ক্ষমতাও না রাখে, তো আপনার প্রতি সে একবার হলেও হিংসার নজরে তাকায়। এই হিংসার নজরে তাকানোটা এটা খুবই খারাপ। এতে নজর লাগে। কি লাগে? ভালো করে বুঝেন কিন্তু, কি লাগে? নজর লাগে, নজর। আল আইনু হাক্কুন আর নাজরু হাক্কুন, হাদিসের কথা, যে নজর লাগাটা সত্য। এই জন্য নিজেকে সকাল সন্ধ্যা সূরা নাস এবং ফালাক এই দুইটায় পড়ে হাতে দম দিয়ে পুরা শরীরে কি করে দেবেন, ইনশাআল্লাহ সব প্রকারের নজর আপনার থেকে কেটে যাবে, জিনের আসর কেটে যাবে, মানুষের হিংসাও কেটে যাবে। কারণ ওর মধ্যে কি আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি হাসিদিন, একটা আয়াত পড়ে গেছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে 5 নম্বর শেষে দিয়ে বলতেছে, অর্থাৎ নিজের ক্ষতি, অন্যের ক্ষতি, যত মাখলুকের যত প্রকার ক্ষতি, সব কিছু থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। সর্বশেষ যে হিংসাকারী যখন আমাকে হিংসা করে, ওই হিংসার খারাপি থেকেও আমি পানা চাই। রসুলকে জাদু করছে, রসুল এক একটা আয়াত পড়ে আর উঠে দাঁড়ায়, এক একটা আয়াত পড়ে আর ঝাড়া দিয়ে দাঁড়ায়, কেমন যেন ওনাকে বেঁধে রাখা হয়েছিল, আর এক একটা গিট যেন খুলতেছে, রসুলের যখনই কষ্ট হইতো, খারাপ লাগতো, রসুল নাসফালা পড়ে নিজেরা ঝাড়তেন। নিজেরা কী করতেন? ঝাড়তেন। হাদিসে তো আরও দোয়া আছেই, যেটা আপনারা পারেন, আমি সেই 2টা দিলাম। এই 2টা আপনারা পারেন না সবাই? নাসফালাক মুখস্থ নাই আপনাদের? আসেনি এমন কেউ মুখস্থ নাই? তাহলে এখন মুখস্থ করাই দেবো এখানে বসায় নামাজের পরে। যার মুখস্থ নাই বসবেন, আমি আজকে সময় দেবো। কেন? কোরআনের সব থেকে ছোটো 2টা সূরার মধ্যে 2টা, ছোটো সূরাগুলোর মধ্যে 2টা, তো অবশ্যই এটা রাখবেন। এ তো নিজের জন্য রাখতে হবে, তো নিজের জন্য। তো এই জন্য হিংসা খুবই খতরনাক জিনিস। প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় আমলগুলো করবেন। এখন আসেন, অন্তরের আমল কি? এটা তো গেল হলো গুনাহ, অন্তরের পাপ, মন্দ চরিত্র। এখন অন্তরের আমলগুলো কি কি? একটা হলো ঈমান ও ইখলাস। ঈমান ও
এখলাস, এই দুইটা একসাথে বলেছি। কেন? কারণ এখলাসবিহীন ইমান হয় না, আর ইমানবিহীন এখলাসও হয় না। ইমানবিহীন আল্লাহ তাআলাকে আমরা রব হিসেবে মানি, এক আল্লাহ হিসেবে মানি, এটা মানার, এই যে মানতেছি, এই যে একটা ইমান, এটা দিল থেকে না মানলে তো কাজ হবে না, হবে নি? জবানে বললেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, ওইদিকে আবার শুভেচ্ছা জানাইতে চলে গেছেন মন্দিরে, দুর্গা পূজায়, তাই না? গেছেন না? অনেকেই চলে গেছে, শুনলাম আমার ঘুরে ঘুরে পূজাও করে বেড়াচ্ছে। আমার একটা ভিডিও দেখালো, কারা কারা চিনি না, কাদের কারা, বসে বসে চেনেন এগুলো? এখন আমি তো চিনি না, তা হাসতেছে সবাই, আপনি চিনবেন কেমনে? একটু বাইরের জগতে তাকান। মুসলমান শুনলাম বলে ভুল করাই দিয়ে এটা করে সামনে ভিডিও দেখাইলো। ইমান গেছে গা, ইমান সত্যি সত্যি ইমান চলে গেছে, আসলে ইমান চলে গেছে। ইমান আনাই লাগবে তার, নাহলে একদম স্থায়ী জাহান্নাম। সে যত বড় রাজনৈতিক নেতা হোক আর যত বড় মৌলবী হোক। আর একটা হলো যে ওই যে বলছিলাম মাসলাতের সময় বলছি আমি, যে নেতা মানুষ খোঁজ খবর নেওয়ার জন্য যাওয়া, যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, এটা যাওয়া যাবে, সমস্যা নাই। ওই মূল শিরকের জায়গাটা যাবে না, যেখানে মূর্তি পূজা হয় ওখানে যাবে না। এই ঈমান এবং ইখলাস এটা অন্তরের আমল। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। কিতাব নাজিল করছি এই জন্য যে আল্লাহর ইবাদত করবা ঈমানের সাথে, ইখলাসের সাথে। নামাজ পড়লেন কিন্তু ইখলাস নাই, মানে ঈমান নাই। রোজা রাখলেন, ইখলাস নাই, মানে ঈমান নাই। রোজা তো হইতেছে, আমি মুসলমান, রোজার মধ্যে ইখলাস নাই, আসলে ঈমান নাই। কারণ রোজা কার জন্য হবে? আল্লাহর জন্য হইতে হবে না? নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য যদি না হয় তাহলে ঈমান হইল নি? আপনার জিন্দগির যত আমল, প্রত্যেকটা আমলের মধ্যে ঈমান থাকা লাগবে। নামাজ পড়বেন, ওখানে ঈমান থাকা লাগবে। রোজা রাখবেন, ওখানে ঈমান থাকা লাগবে। যাকাত দিবেন, ওখানে ঈমান থাকা লাগবে। ব্যবসা করবেন, ওখানে ঈমান থাকা লাগবে। চাকরি করবেন, ওখানে ঈমান থাকা লাগবে। ওটাও ইবাদত, আগের দিন শিখাইছি না? ব্যবসা করা, চাকরি করা, এগুলো সব ইবাদত। চাষবাস করা সব ইবাদত, যখন ঈমানের সাথে হবে। আর যদি ঈমান জায়গা, তাহলে আর কি করা যাবে? সব ফাও। এই জন্য এটা ইখলাস, ঈমান, এটা অন্তরের আমল। 2 নম্বর আমল শুকরিয়া। কি করা? শুকরিয়া আদায় করা। নিয়ামত পেয়েছি আল্লাহর থেকে, যে নিয়ামতই হোক, যে নিয়ামত, সুস্থতার নিয়ামত, সুস্থ, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, তো তার নিয়ামত কি? আল্লাহর গোলামি করো। যখন মাজা বেকায় যাবে তখন 2 জনকে কবা ধরে নিয়ে মসজিদে যা। এতদিন মসজিদ আসতে মন চাই নাই, এইবার যখন মাজা বেকায় গেছে আর চলতে পারে না, 2 জন ধরে নিয়ে আসা লাগে, এবার মসজিদে চল। অথচ মাসলা উল্টা, কিন্তু যে সুস্থ থাকতে মসজিদে আসতে হবে, অসুস্থ হলে বাড়িতে নামাজ পড়তে হবে। কিন্তু মাসলা উল্টা গেছে না, আরে এতদিন ফুরি না, এবার যাই মসজিদে। মাজা বেকায় গেছে, আর তো যাওয়ার কোনো জায়গা নাই। দোকানে তো ধরে ধরে নিয়ে যাবে না, ক্যারাম বোর্ড খেলার জন্য কেউ নিয়ে যাবে না, দাঁড়ায় খেলা লাগে ক্যারাম বোর্ড। আর জুয়া খেলার জন্য বসা সম্ভব না, কি আর করবে, এবার মসজিদে নিয়ে বল। কথা বুঝছেন তো? এই জন্য নিয়ামত, যেই নিয়ামতই পান না কেন, অর্থনীতির নিয়ামত, অর্থনৈতিক নিয়ামত পাইছেন, ওটাও ওইভাবে শুকরিয়া আদায় করেন যেভাবে আল্লাহ চায়। ইলিমের নিয়ামত পাইছেন, তো ইলিমের নিয়ামত কি? আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে ইলিমকে বিলান, ওইভাবে ইলিমের উপর আমল করেন। সব ধরনের নিয়ামত, যে নিয়ামতই আল্লাহ তাআলা দিয়েছেন, শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। এটা অন্তরের আমল। মুখী আলহামদুলিল্লাহ কইলাম, ওই দিক দিয়ে হারাম রে, হারাম হারাম সব হারাম ইনকাম করে দুমসে খাইতেছে। গরুর গোশ 2 কেজি কিনে নিয়ে এসে, কোন টাকা দিয়ে? যে ফাইলি সই দিয়েছিলাম, ওই যে টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে গরুর গোশ কিনে নিয়ে এসে, এবার ওই 2,000 টাকা দিয়ে গরুর গোশ কিনে নিয়ে এসে বাসায় রান্না করে খাইয়া আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হয়েছে নি? আমার কথা বুঝেন নাই? একটা বিশাল নিয়ামত খাইলাম, খাইছে তো হারাম। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন, হালাল রিজিক, হালাল রিজিকটা খাও। হারাম খাইতে কয় নাই, কি কইছে? এবার হালাল খাওয়ার পরে ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ যে নিয়ামত তোমাকে দিছে, হালাল রিজিকের নিয়ামত, হারাম রিজিক এটা আল্লাহর নিয়ামত না, এটা আল্লাহর গজব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত রুক আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাআলা যাকে জাহান্নামী বানাইতে চায় তার জন্য হারামের রিজিকের ব্যবস্থা করে, আর যাকে জান্নাতি বানাইতে চায় তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে। ভালো করে বুঝলেন? আলহামদুলিল্লাহ কোথায় বলতেছেন? আলহামদুলিল্লাহ কোথায় বলতেছেন? হ্যাঁ, কয় আজকে ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতে যাবে।
বুঝছে নি ইনশাল্লাহ কোন জায়গা মারছে, আলহামদুলিল্লাহ কাপ জিতে গেছে, নাউজুবিল্লাহ। আরে গতবার না জিতলো না আর্জেন্টিনা, কি যে খুশি, খুশির মধ্যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কতবার করলে আল্লাহ জানে। আল্লাহ করতেছিস কি তুই, এক তো গুনাহ জুয়া খেলা, তার মধ্যে আবার আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ ইনশাল্লাহ মারতেছে। আল্লাহ হেফাজত করে। কোথায় ব্যবহার করতে হয়, আল্লাহর শুকরিয়া তো হবে হালালের মধ্যে, হারামের মধ্যে না। হারাম থেকে তো পানা চাইতে হবে, যে আল্লাহ হারাম এসে গেছিল, পানা চাই, পানা চাই, পানা চাই, পানা চাই, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে হারাম থেকে। আর হালাল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলতেছেন কি, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি আল্লাহর গোলাম হইতে চাও, খাঁটি গোলাম হইতে চাও, তো হালাল রিজিক গ্রহণ কইরা আল্লাহর শুকরিয়া আদায় করো। হালাল রিজিক মাত্র এক গ্লাস পানি হালাল রিজিক, একটা খেজুর হালাল রিজিক, একটা বিস্কুট খাইয়া তৃপ্তি সহকারে পানি খেয়ে একটা আলহামদুলিল্লাহ দাও, ওই আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। হালাল খাইছো আলহামদুলিল্লাহ কইছো, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। তো এই জন্য শুকরিয়া হলো দিলের একটা আমল, সবর দিলের আমল, সবর, সবর ধৈর্য ধারণ করা, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচাই রেখা, ধৈর্য ধারণ করা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, সব দিলের আমল, দিলের আমল। আর একটা আমল হলো তাকওয়া, আল্লাহর ভয়। কি আল্লাহর ভয়? ওটা ইমানেরই অংশ, শাখা অংশ। এই আল্লাহর ভয় এটাও কি দিলের আমল। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এক মজবুতির সাথে অটল থাকো জিহাদে, জিহাদের আয়াত এটা, জিহাদে সবর করো, অটল থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা কামিয়াব হইতে পারো। সব দিলের আমল, সব দিলের আমল। মুহতারাম, এই যে নফসের আমল, খুব ভালো করে বুঝেন, কিন্তু নফসের মন্দ আমল আর ভালো আমল, মন্দ আমল ছাড়তে হবে, ভালো আমল নিতে হবে নিজের ভিতরে এবং ভালো আমলগুলো ঢুকাইতে হবে। কেমনে? কারণ নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। নফসকে কি করতে হবে? নফস হলো শিশুদের মতন, ওরা যদি শুধু চাহিদা দিতেই থাকেন, ওর চাহিদা কিন্তু শেষ নাই, ওর চাহিদার কি নাই, শেষ নাই। বরং শিশুদের যে চাহিদা, ওই চাহিদার মধ্যেও কিছু কি করে কন্ট্রোল করতে হয়। দেখবেন বর্তমান শিশু বিশেষজ্ঞ কিছু ডাক্তার বর্তমান ভিডিও ছাড়ে, বাচ্চাদেরকে কী করে সামলাবেন, খুব জেদ ধরে, এই ধরে সেই ধরে, সামলাইতে পারে না। জেদ ধরে কেন? সে জেদ, আমি কদিন আগে শুনছি একটা ভিডিও, তাই বলতেছি। জেদ ধরে কেন? কারণ জেদ ধরার সাথে সাথে আপনি তার আশাটা, চাওয়াটা পূর্ণ করে দিতেছেন, যার কারণে সে জেদ ধরতেছে, আমাকে এটা দিতেই হবে। কারণ দেখছে সে জেদ ধরলেই পাওয়া যায়, কিন্তু যদি দেখা যায় জেদ ধরলে পাওয়া যায় না, ঠান্ডা হয়ে যাবে। কিছুদিন আগে আমার এই যে 2.5 বছরের মেয়ে বাচ্চা খুব কান্নাকাটি করতেছে, তা আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটু অসুস্থ ছিলাম, খুব কষ্ট হচ্ছে। তা আমি বলছি ঠান্ডা করো না, তা ঠান্ডা করা যাবে না। কেন? কী চাইতেছে? চিনি, ডিব্বা ধরে চাইতেছে। বাচ্চারা তো ডিব্বা ধরে চাইতেছে, একটু ফ্রিজ দিতেছে, তা হবে না, ডিব্বা লাগবে তার। ওই চিনির ডিব্বা নিয়ে সে বলবে খাইতে। আবার কৃমির সমস্যা, আমাদের নাসির কাছে বারবার ওষুধ নিয়ে আসতে হয়। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা আপাতত ডিব্বার মুখটা লাগায়া ওর সামনে দাও, ঠান্ডা হোক, আমার কষ্ট হইতেছে। তো আমার কথা শুনে ওর মা ডিব্বার মুখটা ভালো করে লাগাই দিছে। হবে না, ডিব্বার মুখ খুলে দেওয়া লাগবে। আমি বললাম এবার সরাও, এবার ডিব্বাটা সরাই ফেলাও, ওই ফ্রিজের মধ্যে যে চিনিটুকু আছে ওইটাও সরাও, ওর সামনে পানি আছে ওইটাও সরাও, সরা ওর হাতে চিনি মেখেছিল ধুয়ে ফেলাও, ধুয়ে ফেলায়া বাস রেখে দাও, আর কিচ্ছু করো না। কাঁদতেছে, আমারও কষ্ট হইতেছে, কাঁদতেছে। কিছুক্ষণ পর চুপ হয়ে আস্তে করে হাঁটতে হাঁটতে আমার কাছে চলে আসছে, এসে চুপ করে বিছানার উপরে উঠে বসে দিচ্ছে। বুঝছে যে এত করে কষ্ট করে যে কাঁদছি সেগুলো না খাও। এটাও তো তার একটা জেহেন, তো ছোটো, কিন্তু তার জেহেনে এইটুক বুঝটা আপনি বললে তো বুঝবে না। শিশুদের ব্রেন আমাদের থেকে বেশি চলে, শিশু ব্রেন কিন্তু আমাদের সাধারণ ব্রেন থেকেও কী চলে, খুব বেশি চলে। তো সে বললে বুঝতো না, প্র্যাকটিক্যাল যখন হয়ে গেছে চুপচাপ কিছু কান্নাকাটি করে বসতে কোনো কাজ হয়নি, আস্তে করে ঠান্ডা হয়ে গেছে। এই জন্য শিশুদের জেদ এইগুলো কি সবসময় মিটাইতে হয় না। এরপরে যখন জেদ মিটে গেছে, এবার যদি প্রয়োজন হয় দেন, আসলে প্রয়োজন তখন দেন। তো নফসকে কন্ট্রোল করেন, নফসকে নিয়ন্ত্রণ করেন। কী করে নফসকে নিয়ন্ত্রণ করব?
সর্বপ্রথম এগুলো আমি আবার পীর সাহেব এই জন্য কইতেছি না যে আমি পীর, আমার সবাই মানেন। কন্ট্রোলটা কিভাবে করতে হবে এইগুলো সবকটা দিবে হলো মূলত একজন আল্লাহর ওলির হাতে বায়াত হওয়া, তাদের সাথে থাকা, তার সোহবতে থেকে তিনি আপনাকে কী করবেন, আপনার চাহিদা মতন কন্ট্রোল করবেন, আপনার অবস্থা মতন কন্ট্রোল। আমাকে একরকম কন্ট্রোল করবেন, কিন্তু আপনাকে আবার ওইভাবে কন্ট্রোল করবেন না আমাকে যেভাবে কন্ট্রোল করবেন। আমার উপরে বেশি শক্তি করবেন, আপনার উপরে শক্তি একটু কম করবেন। তো নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হলো যে চাহিদাগুলো তৈরি হয় আমাদের মন থেকে, যে চাহিদাগুলো তৈরি হয় সাধারণত গুনার চাহিদা বেশি তৈরি হয়, খারাপ চাহিদাগুলোই তৈরি হয়। আগে চাহিদাকে দমন করেন, চাহিদা দমন করেন আগে। যত বেশি চাহিদা দমন করতে পারবেন দেখবেন আস্তে আস্তে নফস কন্ট্রোলে আসতেছে, নিয়ন্ত্রণে আসতেছে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, শুরুতে শোনাইলাম যে যারা আল্লাহকে ভয় করে তারা নিজেদের নফসকে কুপ্রবৃত্তি থেকে কন্ট্রোল করে, কুবাসনা থেকে কন্ট্রোল করে, বিরত রাখে। এই একটা কাজ হলো নফসকে কন্ট্রোল করা। এরপরে নিজের উপরে ইবাদতকে চাপায় দিতে হবে। খুব ভালো করে বুঝেন, ইবাদতকে চাপায় দিতে হবে। যে মন তো চায় যে এখন মসজিদে যাব না, তো চাপায় দিতে হবে, না নামাজ পড়তেই হবে। এখন অসুস্থ লাগতেছে, তো আমার অসুস্থতার পরেও জামাতের ছাড় আছে, মসজিদে জামাতের ছাড় আছে, তারপরেও আমি যতটুকু অসুস্থতে আমি জামাত ধরতে পারবো, তাহলে জামাত ধরেন। এটা নিজের উপরে চাপায় দেওয়া। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যখন আল্লাহর রাস্তায় মুজাহাদা করে, নিজের উপরে আল্লাহর ইবাদতগুলোকে চাপায় নেয়, আল্লাহ কয় টেনশন করে না, ওটা কষ্টের না, কয় যখন তুমি আমার পথে মুজাহাদা করবা, চেষ্টা করবা, আমি আমার জান্নাতের পথটাকে আরও সহজ করে দেব। জান্নাতের পথ আরও কী করে দেব? সহজ করে দিব। ইবাদত যখন করবেন প্রথমে কষ্ট হবে, কারণ মনের চাহিদা তো ইবাদত না। মনের চাহিদা হলো ক্যারাম বোর্ড খেলতে যেতে হবে, জুয়া খেলতে যেতে হবে, গান শুনতে যেতে হবে, খেলা দেখতে যেতে হবে, এটা মনের চাহিদা, কারণ ওটা স্বাদ নিতে চায়, স্বাদ। এখন যখন ইবাদত করবেন তো স্বাদ পাইতেছে না গুনার, কিন্তু ইবাদত করতে 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 আস্তে আস্তে নফস দুর্বল হয়ে যাবে, অন্তর ইবাদতের স্বাদ পাওয়া শুরু করবে। ইবাদতের স্বাদ যখন অন্তর পাওয়া শুরু করবে তখন দেখবেন যে গুনাহগুলোকেই কি খারাপ লাগতেছে, না এটা ভালো না, এটা আমার জন্য না, এটা আমার জন্য না। আগে দিলের মধ্যে ইবাদতের স্বাদ ঝুঁকাইতে হবে। 3 নাম্বার, দোয়া করতে হবে। খুব মুজাহাদা করলাম, কিন্তু আল্লাহ যদি কি না করে, আল্লাহ যদি তৌফিক না দেয় তো সম্ভব নেই জান্নাতি হওয়া। আম্মা জান আয়েশা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সব বুঝলাম, আমরা না হয় একরকম, আপনিও তা আমিও। কে বলতেছে, বুঝতেছেন তো কথাটা? দো জাহানের বাদশাহ মাসুম নবী বলতেছে আল্লাহ যদি অনুগ্রহ না করে তো আমি নিজেও জান্নাতে যাইতে পারবো না। তাহলে এবার বুঝেন যে যারা জান্নাতি হবে এটা সির্ফ আল্লাহর অনুগ্রহে হবে। কিসের হবে? আল্লাহর অনুগ্রহ। এখন আমাদের মেহনতটা, আমাদের পরিশ্রমটা, ইবাদতটা হবে আল্লাহর অনুগ্রহের জন্য। কিসের জন্য? তো আল্লাহর অনুগ্রহ আগে নিতে হবে না? তো নফসকে কন্ট্রোল করার জন্য আগে আল্লাহর অনুগ্রহ লাগবে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফস এটা তো সবসময় আমাকে কি করে, আল্লাহর নাফরমানির দিকে, মন্দ কাজের দিকে ডাকে। তবে আমার রব যদি রহম করে, আমার রব যদি রহম করে, তো সুতরাং রবের কাছে চাও, আল্লাহ রহম করো, গুনাহ থেকে হেফাজত করো, গুনাহের যতগুলো মাধ্যম আছে আমার থেকে দূরে রাখো, যাতে নফস সুযোগ না পায়। মেহতারাম, 4 নাম্বার তরিকা, একজন আল্লাহওয়ালার হাতে হাত রেখে মুজাহাদা করা, যাতে করে রোগটা ধরা যায়। একজনের মধ্যে হিংসার রোগটা বেশি হতে পারে, তো আরেকজনের মধ্যে অহংকারের রোগটা বেশি হতে পারে। তো রোগটা কি, রোগ ধরার জন্য ডাক্তার লাগে, কথাটা বুঝে আসে নাই? তো একজন ডাক্তারের হাতে বায়াত হওয়া, রুহানি ডাক্তার, আবার বুঝেন না যে হাসপাতালের ডাক্তার, তাদের কাছ থেকে মশওয়ারা নিয়ে চলা যে আমার সমস্যাটা কি, এই সমস্যাটা ধরে যেন সে আমার কি করতে পারে, চিকিৎসা করতে পারে। কারণ কি জানেন, আপনি অনেক মুজাহাদা করতে পারি। একটা গল্প শোনায় শেষ করে দিব। জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই, দামাত বারকাতুহুম, এখন আল্লাহ বেচারা বাঁচায় রাখছেন। হজরত বাংলাদেশে আসার একটা প্রোগ্রাম হচ্ছে, যদি আসে আলহামদুলিল্লাহ শরীফ হবো। আমিও চেষ্টা চলতেছে কয়েক বছর ধরে ওনাকে নিয়ে আসার বাংলাদেশে। জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহুম, উনি নিজে একটা কিতাবে গল্প লিখছেন, ওনার ঘটনা লিখছেন যে লন্ডনে এক যুবক, ওনার হাতে বায়াত। তো বায়াত হওয়ার পরে বলছে, হজরত আমি দীর্ঘদিন যাবৎ খুব মুজাহাদা করতেছি,
আমি 22 বছর একাধারে রোজা রাখি, মানে রোজা ভাঙ্গে না। মাঝখানে ঈদেরগুলো মাসলা যেগুলো সেগুলো তো মাসলা, 5 দিন যে রোজা রাখা যাবে না সেটা বাদে, বাকি সে 22 বছর রোজা রাখে। তো এখন ওনার কাছে যারা আছেন ওনার সাথীরা বলছে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার, এত বড় মেহনত, 22 বছর ধরে রোজা রাখতেছে। জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহু বলতেছেন, আমি সাথীদেরকে বললাম যে এটা কোনো কঠিন ব্যাপার না, খুবই সহজ, এটা মুজাহাদানা। খেয়াল করেন, এটা কি না? মুজাহাদানা। রোজা রাখতেছে, এটা মুজাহাদানা? কেন এটা মুজাহাদানা? আসলে বাহ্যিকভাবে এটা মুজাহাদানা। অনেক বড় মেহনত করছে, সারাদিন রোজা রাখে, সারা জিন্দিগি 22 বছর রোজা রাখার অর্থ কি? অনেক বড় মেহনত। এখন জুলফিকার আলী বলতেছেন দামাত বারকাতুহু যে তাকে যায়া তোমরা, আমি বলছি এটা বলবা না, তাকে বলবা যে আপনার রোজার নিয়মটা পাল্টাই ফেলেন, একদিন পর একদিন কি করবেন? রোজা রাখবেন, একদিন পর একদিন রোজা রাখবেন। তো যখন তারে বলছে, বুঝো না ওটা অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। খেয়াল করে কি বলছে? আমার দ্বারা সম্ভব না, এ কঠিন ব্যাপার। যে ব্যক্তি প্রত্যেক দিন রোজা রাখতে পারে সে একদিন পর একদিন রোজা রাখতে পারতেছে না, এটা তার জন্য কঠিন ব্যাপার। আমার কথা বুঝছেন তো? এটা আসলে বাহ্যিকভাবে দৃষ্টিতে দেখে যদি না এটা কঠিন না, সবসময় রোজা রাখি, তো একদিন পর একদিন রোজা রাখতে সমস্যা কোথায়? এটাই তো মনে হইতেছে, তাই না? জুলফিকার আলী দামাত বারকাতুহুর কাছে যখন তারা ফিরে আসছে, কেউ তাই তো, সে তো একদিন পর একদিন রোজা রাখতে অসম্ভব হয়ে যাচ্ছে তার জন্য। মূল কথা হলো সে মুজাহাদা করে নাই, সে একটা আদত গড়ে নিয়েছে, অভ্যাস গড়ে নিয়েছে যে 2 বেলা খাওয়ার। কয় বেলা? সন্ধ্যায় খাবে আর শেষ রাত্রে খাবে, এইটাই তার জীবনের আদত বনে গেছে। আর মানুষ হলো আদতের গোলাম, অভ্যাসের গোলাম। এখন এই জন্য এটা তার কাছে এটা মুজাহাদা না। কিন্তু যখনই আমি বললাম কি করো, একদিন পর একদিন রোজা ভাঙ্গো আর রাখো, ভাঙ্গো একটা রাখো একটা, ভাঙ্গো একটা রাখো একটা, এটা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তো মুজাহাদা তো ওইটাই, যেটা মন চায় না ওটা করব, যেটা মন চায় না ওটা করতে হবে। তো এই জন্য আল্লাহওয়ালাদের হাতে যেতে হবে। আমি তো মনে করতেছি না আমি মুজাহাদা করতেছি, কিন্তু আল্লাহওয়ালারা তাদের অন্তর্দৃষ্টিতে অনেক সময় দেখে ফেলেন, অন্তর্দৃষ্টিতে অনেক সময় দেখে ফেলেন যে না, অন্তর্দৃষ্টি আছে। কারামাতুল আউলিয়াই হাক্কুন, এটা মানতে হবে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারামাতুল আউলিয়াই হাক্কুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বসা, সময় শেষ, এক মজলিসে বসা, এর মধ্যে এক লোক হেঁটে আসছে, উনি খুব হঠাৎ খেপে গেছেন। কি হলো কি লোকদেরকে, কি সমস্যা কি তাদের, যে তারা এমনভাবে আমার সামনে আসে যে চোখ থেকে জিনা ঝরতেছে, জিনা জিনা ঝরতেছে চোখ দিয়ে। তো লোকটা থতব দেখে বলছে, হুজুর আসলেই আমি কেবল রাস্তায় হাঁটতেছিলাম, এক বেগানা নাকি আমার সামনে পড়ে গেছে, আমি তার দিকে জেনার দৃষ্টিতে তাকাইছি। সে এসে বলছেনি, আবু হানিফা রাহমাতুল্লাহ অজু করতেছেন, অজু করতেছেন, হঠাৎ পানির থেকে হাত উঠায় নিছেন, পানি নালার পানি যাচ্ছে, অজুর পানি যাচ্ছে, তো হাত উঠায় নিছেন। বুঝে এখানে এমন কেউ অজু করতেছে পিছনে যে বাপমার সাথে, বাপমার হক নষ্টকারী সন্তান, বাপমার নাফরমান সন্তান। খেয়াল করেন কিন্তু পানির ভিতরে উনি দেখতেছেন। কেন? অজু করলে গুনাহ ঝরে, হাদিসে আসছে অজু করলে কি হয়ে যায়, শরীর থেকে গুনাহ ঝরে না। তো এখন বাপমার নাফরমান সন্তান তো কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ। বাপমার নাফরমানি করা কি সগীরা গুনাহ না? এই খুব ভালো করে বুঝেন যুবকরা, বাপমার নাফরমানি করা এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তো অজুতে ঝরে না, সগীরা গুনাহ ঝরে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ সগীরা গুনাহর মধ্যে দেখতেছে যে বাপমার নাফরমানি করে এমন কেউ পিছনে অজু করতেছে। তো ওনার ছাত্ররা দৌড়ায় গেছে, দেখে এক যুবক অজু করতেছে। কী ব্যাপার, তুমি এখানে উজু করতেছো? কাহা কয় তোমার পরিবারের কী খবর, খোঁজ খবর নিয়েছে, অনেক বিস্তারিত ঘটনা আছে। তো সব তথ্য নিয়ে দেখে যে সে তার বাপমার সাথে বেয়াদবি করছে, বাপমার বদদুয়া তার মাথায় গেছে। কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহ আল্লাহর অন্তর্দৃষ্টিতে অনেক সময় দেখেন। তো এই জন্য কারামতি আবার পীর সাহেবের দলিল না, এটা আবার বুঝে নিয়েন। পীর হওয়ার দলিল কারামতি না, পীর হওয়ার দলিল হলো যার কাছে গেলে দিল তৈরি হবে সে পীর। যার কাছে গেলে দুনিয়ার লোভ বাড়ে, আগের দিন বললাম না, দুনিয়ার লোভ বাড়লে এটা পীর না। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, তাদের থেকে নূর নেওয়া, তাদের থেকে হেদায়েত নেওয়া, তাদের থেকে সবক নেওয়া। মোহতারাম, নফসের যে আত্মশুদ্ধি বা নফসের যে শুদ্ধি বা আত্মশুদ্ধি কেন করতে হবে? কারণ আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করে, জান্নাত ওই ব্যক্তির যে নিজেকে পবিত্র করে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউম মান তাযাক্কা। এই জান্নাত কাদের প্রতিদান? যে নিজেদেরকে আত্মশুদ্ধি করে, পরিশুদ্ধ করে। ওই একই কথা, জান্নাতে গেলেও যেমন আত্মশুদ্ধি লাগবে,
দিলটা পবিত্র হওয়া লাগবে। দুনিয়ায় কামিয়াবি হতে হলে দিলটা পবিত্র হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে মওলার সামনে যদি দাঁড়াইতে হয় ওখানেও দিলটা পবিত্র হওয়া লাগবে। ওয়া ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার 3 সপ্তাহ আগের শুরু আলোচনায় আয়াত দিয়েছিল, সেই জায়গায় শেষ করলাম আবার। যে আল্লাহর সামনে যখন দাঁড়াইতে হবে সুস্থ হৃদয় লাগবে, জান্নাতে যখন যাওয়া লাগবে সুস্থ হৃদয় লাগবে, দুনিয়াতে যদি কামিয়াব হতে হয় সুস্থ হৃদয় লাগবে। হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি ঝগড়াঝাটি এগুলো নিয়ে কখনো কামিয়াব হওয়া যায় না, কোনো সময় কামিয়াব হওয়া যায় না। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সাথে সম্পর্ক রাখা, গত সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহে কথা দিয়ে শেষ করতেছি যে এজন্য যে নিজে দিনের উপরে চলবো, এজন্য নয় যে খতম পড়াবো, এই জন্য নয় যে হুজুরদের দিয়ে দোয়া করাবো, হুজুরের কাছ থেকে দোয়া নিব, এজন্য হুজুরদের সাথে সম্পর্ক রাখার দরকার নয়। হুজুরদের সাথে সম্পর্ক রাখতে হবে কেন? নিজেকে ইসলামের উপরে চালাবো এই জন্য। দোয়া তো আব্বা আম্মার কাছ থেকে নেবেন, বলছিলাম না? দোয়া কার কাছ থেকে নেবেন? আব্বা আম্মা না থাকলে চাচার কাছ থেকে নেবেন, চাচির কাছ থেকে নেবেন, খালার কাছ থেকে নেবেন, খালুর কাছ থেকে নেবেন। বাপ মা না থাকা অবস্থায় তারা মুরব্বি, তো তাদের দোয়া কবুল হবে। দাদা থাকলে দাদার দোয়া কবুল হবে। হুজুরের কাছে দোয়ার জন্য আসার দরকার নেই। দোয়া নেওয়া যাবে না তা বলতেছি না, আবার কেন যে হুজুর ফতোয়া দিয়েছে হুজুরকে কাছে যাওয়া যাবে না, না আবার অন্য রকম মাই দিব। দেখ কী শুরু করছো তুমি। হ্যাঁ, হুজুরদের কাছে আসবেন শুধু দিন বোঝার জন্য, দিন শেখার জন্য, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Please subscribe now if Hassan